একজন অত্যন্ত জনপ্রিয় শিক্ষক, তার কাছে অনেক স্টুডেন্ট প্রাইভেট পড়ে। তো তাই দেখলাম এই জরিমানা আদায় করতেছে। আমি বললাম, তো এই জরিমানা আদায় করে জোর করে স্টুডেন্টদের ক্লাসমুখী করা, স্কুলমুখী করা, এটা তো একটা দুর্বল দিক। শিক্ষার্থীরা আজকে সৃজনশীল বা আনন্দদায়ক শিক্ষা পাচ্ছে না বলেই স্কুলে, কোচিং, প্রাইভেটে দৌড়াতে হচ্ছে। এসব অনিয়ম কিন্তু দুর্নীতি। তো আমার প্রিয় শিক্ষক আমার উপরে অত্যন্ত ক্ষেপে গেলেন, আমাকে বললেন আমি নাকি স্বৈরাচার। প্রধান শিক্ষক যে মন গড়া নিয়ম রীতিনীতি প্রচলন করেন সেটাকে তিনি সমর্থন করেন, এবং আমি এটার বিরোধিতা করলে আমাকে বলেন তিনি স্বৈরাচার। আমাকে যদি স্কুল থেকে বের করে দিতে পারতেন তাহলে তার সব বাধা বিপত্তি দূর হতো, শান্তি পেতেন। প্রধান শিক্ষককে শিক্ষার্থীরা যতটা সালাম দেয়, অন্যান্য শিক্ষকদের, সহকারী শিক্ষকদের তেমন সালাম দেয় না। এই যে একটা মনস্তাত্ত্বিক বৈষম্য, প্রধান শিক্ষককে সালাম দিতে হবে, সহকারী শিক্ষককে দিবে না, বা উচ্চপদস্থ কর্মকর্তাকে সেলুট দিতে হবে, আর সাধারণ মানুষ যারা কাজ করেন তাদেরকে অসম্মান করতে হবে বা সম্মান দিতে হবে না, এটা তো সাংবিধানিক নিয়ম না। পদের নাম দিয়ে তার পরিচয় নয়, কাজের ভিত্তিতে সম্মান দিতে হবে। বাংলাদেশের সংবিধানে কর্মকর্তা শব্দটা তো নেই, সেখানে বলা হয়েছে কর্মচারী, প্রজাতন্ত্রের কর্মচারী। তাহলে কেন এই বৈষম্য? সবাই কর্মচারী, এখানে কেউ কর্মকর্তা নাই। একটা বৈষম্য বিরোধী আন্দোলন তীব্র করতে হবে। কর্মকর্তা ও কর্মচারী এই বিভাজনের বিরুদ্ধে একটি বৈষম্য বিরোধী আন্দোলন প্রয়োজন। আমার পেশা, আমার মর্যাদা, সম্মানিত উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রিয় সহযোদ্ধারা যারা লাইভে যুক্ত হয়েছে, আজ আমরা একটি অতি জরুরি, একটি অতি ন্যায্য দাবিকে সামনে রেখে পেশাগত মর্যাদায় বৈষম্যের বিরুদ্ধে কথা বলবো। বাংলাদেশের সংবিধান বলে সব নাগরিকের সমান অধিকার থাকবে, কিন্তু আমরা দেখতে পাই সংবিধানে কর্মকর্তা শব্দটি নেই, রয়েছে শুধু কর্মচারী শব্দ। তাহলে প্রশ্ন জাগে, আজ যারা নিজেদের কর্মকর্তা পরিচয় দেন এবং সেভাবে আচরণ করেন, তারা কি সংবিধান বহির্ভূত মর্যাদা ভোগ করছেন? তারা কি দ্বৈত নীতির দেশ গড়তে চাচ্ছেন? তারা কি সংবিধান লঙ্ঘনকারী নয়? তারা কি আইনের আওতায় বিচারাধীন নন? যেখানে একদিকে কেউ কাজের মানুষ হয়েও থাকে নিচে, আর অন্যদিকে কেউ চেয়ারের মানুষ হয়েও থাকে উপরে। আমরা বলছি না নেতৃত্ব প্রয়োজন নয়, আমরা বলছি নেতৃত্বের সঙ্গে শ্রমের সমান মর্যাদা চাই। আমরা বলছি অফিস সহকারী হোক বা প্রশাসনিক কর্মকর্তা, উভয়ই এই রাষ্ট্রের চাকা ঘোড়া। একজন ঝাড়ুদার না থাকলে সচিবালয় পরিষ্কার হয় না, একজন এমএলএসএস না থাকলে ফাইল কার্ড যায় না। তবুও আজ আমাদের আলাদা আলাদা গেটে ঢুকতে হয়, আলাদা ক্যান্টিনে খেতে হয়, আলাদা মর্যাদায় কথা বলতে হয়। প্রধান শিক্ষক যা বলে, অনিয়ম করে, সব মেনে নিতে হয়। আমরা এই পেশাগত বর্ণবাদের বিরুদ্ধে কথা বলতে এসেছি, এই অবিচারের বিরুদ্ধে জেগে উঠতে এসেছি। আমরা চাই সংবিধানে কর্মকর্তা শব্দের অন্তর্ভুক্তি নেই। তাহলে কেন কর্মকর্তা সুলভ আচরণ? সব সরকারি পদের মর্যাদা ও দায়িত্ব নির্ধারণে সমান গুরুত্ব দিতে হবে। মর্যাদার ভিত্তিতে নয়, অবদানের ভিত্তিতে মূল্যায়ন, কর্মের ভিত্তিতে মূল্যায়ন, সততার ভিত্তিতে, যোগ্যতা দক্ষতার ভিত্তিতে মূল্যায়ন করতে হবে। বন্ধুগণ,
এটা কেবল একটা শব্দের লড়াই নয়, এটা আমাদের পরিচয়ের লড়াই, মর্যাদার লড়াই, ন্যায়ের লড়াই। চাকরি হোক, যে কোনো সম্মান হোক, সবার সমান, কাজের মূল্য দাও, নামের নয়। সরকারি বেসরকারি বৈষম্য দূর করো, বিশেষ করে বেসরকারি শিক্ষক কর্মচারী বৃন্দরা চরম বৈষম্যের শিকার। একজন পিয়নের চেয়ে, একজন ড্রাইভারের চেয়েও তাদের বেতন কম, মর্যাদাও নেই। আসুন আজ এই মঞ্চ থেকে একসঙ্গে বলি, আমি কর্মচারী, আমি অধিকার চাই, আমি সমান মর্যাদা চাই। এই বৈষম্য ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও গ্রহণযোগ্য নয়। তাই এই বৈষম্যের বিরুদ্ধে কথা বলুন। বৈষম্য সমাজকে বিভাজিত করে, শ্রেণী বৈষম্যের সৃষ্টি করে এবং কাজের প্রতি, শ্রমিকের প্রতি মর্যাদা হ্রাস করে। এই বৈষম্য চলতে পারে না। প্রত্যেকে তার কাজের দক্ষতা, যোগ্যতা এবং সততার জন্য মূল্যায়িত হবে, সম্মান পাবে। দুর্নীতিবাজ, ঘুষখোর, নিয়ম লঙ্ঘনকারী কোন কর্মকর্তা, কর্মচারী সম্মানের চিলুট পাওয়ার যোগ্য হতে পারে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিবেন। আল্লাহ হাফেজ।